আলট্রাসোনোগ্রাফি করতে গিয়ে যদি ফাইব্রয়েড ইউট্রাস রিপোর্টে আসে, অহেতুক টেনশন করার কিচ্ছু নেই। ফাইব্রয়েড মানেই যে এটি ক্যান্সার বা সঙ্গে সঙ্গে হিস্টেরেক্টমি বা জরায়ু বাদ দেওয়ার অপারেশন করতে হবে এমনটা কিন্তু নয়। সব ফাইব্রয়েড সিমটোম্যাটিকও হয় না, হয়তো কোনো উপসর্গই নেই। কোনো কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে হয়তো ব্যথা, ব্লিডিং এইসব প্রবলেম দেখা দিচ্ছে। কখনো খুব সাইজ বড় থাকলে বা প্রবলেমস এতটাই অতিরিক্ত থাকলো যে মেডিসিনেও তাতে রেমেডি হলো না, সেই ক্ষেত্রে হয়তো হিস্টেরেক্টমি বা মায়োমেক্টমি করতে হতে পারে। ফাইব্রয়েড ইউট্রাস অনেক সময়তে প্রেগনেন্সির সময়তেও দেখা দেয়। তার মানেই যে অ্যাবর্শন করতে হবে বা অ্যাবর্শন হয়ে যাবে এমনটাও নয়। প্রেগনেন্সি কন্টিনিউ হয়ে থাকে ফাইব্রয়েড নিয়েই, এবং পরবর্তীকালে দেখা যায় সাইজ নিজে নিজে রিগ্রেস বা ছোট হয়ে গেছে। ফাইব্রয়েড অনেক প্রকারের হয়। যদি ফাইব্রয়েড একবারে দেওয়ালের দিকে হয় সেটিকে সেরোসেল বা সাবসেরোসেল ফাইব্রয়েড বলে। যদি মাসেল লেয়ারের মধ্যে হয় সেটিকে ইন্ট্রামিউরাল বলে। আর যদি ফাইব্রয়েড ইউট্রাইন ক্যাভিটির দিকে হয় সেটাকে সাবমিউকোসাল বলে। তো যেরকম ভ্যারাইটির ফাইব্রয়েডস সেরকম অনুযায়ী তার উপসর্গ পার্থক্য থাকতে পারে। অর্থাৎ ফাইব্রয়েড হলেই ভয় না করে ডাক্তারের সাথে কনসাল্ট করে উপযুক্ত ট্রিটমেন্ট করালে প্রেগনেন্ট অবস্থাতেই হোক বা এমনিতেই হোক তাতে সুন্দরভাবে কন্টিনিউ করা যেতে পারে লাইফকে।